কখনো আপনারা পেনের ভেতর সূচ ভরে দেখেছেন? হাত না লাগিয়েই কখনো ঘর মুছে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। অনেক সময় দেখা যায় দেশলাই কাঠি আমরা নর্মালভাবে বক্সের মধ্যেই ফেলে রাখি। এতে কাঠিগুলো ড্যামেজ হয়ে যায়। যদি একটু বৃষ্টি হয় দেখবেন, যতই আপনারা শুকনো জায়গায় রাখবেন না কেন দেশলাই, ভেজা ভাব চলে আসে, জ্বালালে নষ্ট হয়ে যায়। এই ধরনের আমাদের বাড়িতে অনেক কৌটো কিন্তু পড়েই থাকে। দেশলাই বক্সটাকে আমরা যদি কৌটোর মধ্যে ভরে রাখি, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না, আর দেশলার কাঠিগুলো একদম শুকনো থাকবে, সহজেই জ্বলবে, একটিও কাঠি নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু শাড়ি পরে থাকি, চুড়িদার পরে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে শাড়িটা পরি, ব্লাউজ তো পরতেই হয় শাড়ির সঙ্গে। সমস্যাটা কি হয়, ব্লাউজ পরলে দেখবেন বা ব্রার ফিতা বের হয়ে যায়। অনেক সময় লজ্জায় পড়তে হয়, এটা চুড়িদারের ক্ষেত্রেও হয়। তাই ছোট্ট একটি টিপস যদি আমরা অ্যাপ্লাই করি, কখনোই আর ব্লাউজ থেকে কিংবা চুড়িদার থেকে ব্লাউজের ফিতা বের হবে না। কি করতে হবে এর জন্য চলুন দেখে নিই। এখানে আমি ডবল টেপের সেলো টেপ নিয়েছি। সব সময় টিপ বোতাম থাকে না দেখবেন লাগানো, তাই সেক্ষেত্রে ডবল টেপের সেলো টেপের সঙ্গে ব্লাউজের যে কাঁধের অংশটা আর ব্রার ফিতার এইভাবে লাগিয়ে নিন। এতে দেখবেন কোনোভাবেই আর ব্রার ফিতা কিন্তু বের হয়ে যাবে না। আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের যে এই ধরনের স্কেলগুলো থাকে না, অনেক সময় কি হয় দেখবেন, এর কভারটা নষ্ট হয়ে যায়। কিছুদিন স্কেলটা যদি ব্যবহার করা হয়, তারপরেই দেখা যায় যে লেখাগুলো থাকে, ইঞ্চির মাপগুলো, সেটা মুছে নষ্ট হয়ে যায়। আবার আমাদের নতুন করে স্কেল কিনতে লাগে। তাই এইভাবে সেলো টেপ যেখানে লেখাটা রয়েছে স্কেলের, সেই জায়গাটায় এইভাবে সেলো টেপ লাগিয়ে নিন। তাহলেই দেখবেন কত সহজেই আপনারা একটি স্কেল অনেক বছর ব্যবহার করতে পারবেন। সহজে নষ্ট হবে না, কিনতেও লাগবে না, আর লেখাটাও বোঝা যাবে সহজে। সূচ সুতো দিয়ে কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে সেলাই করে থাকি। অনেক সময় দেখবেন কি হয়, সূচগুলো আমরা এখানে সেখানে রেখে থাকি, যার ফলে কি হয়, হারিয়ে যায়। আবার আমাদের সেলাই করার সময় নতুন করে সূচ কিনতে লাগে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেন কিন্তু থাকেই। তো এই ধরনের পেন যেটার রিফিলটা খোলা যায়, সেই পেনের ভেতরে আপনারা এইভাবে সূচগুলোকে ভরে রাখুন, ঢাকনাটা আটকে দিন। যখন আপনাদের সূচের প্রয়োজন, তখন খুব সহজেই ক্যাপটাকে খুলে সূচটাকে আপনারা বের করে নিতে পারবেন এইভাবে। আর এইভাবে যদি সূচগুলোকে ব্যবহার করা হয়ে যায়, ঢুকিয়েও নিতে পারবেন। যেহেতু পেনের ক্যাপটা থাকে, তাই সূচ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে চাবির রিং তো থাকে, কিন্তু দেখা যায় এরকম চাবির রিংটা থাকলে দেখতে কতটা বাজে লাগে। তাই এই ধরনের অনেক কার্ড থাকে, শপিং কার্ড থাকে, দেখা যায় কোনো কাজেই আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের কার্ডগুলো দিয়েই আমরা খুব সুন্দর দেখুন চাবির রিংটি তৈরি করে নিতে পারি। আর তার মধ্যে যদি আমরা চাবিটাকে এইভাবে ভরে রাখি, দেখতেও ভালো লাগবে, আর রিংটাও আমাদের কাজে লেগে যাবে। অনেক সময় দেখা যায় বন্ধুরা, অল্প বয়সেও আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে। আর চুল সাদা হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অল্প বয়সেই যদি হয় তখনই চিন্তায় পড়তে হয়। চুল উঠে যাচ্ছে, প্রাকৃতিক হেয়ার ড্রাই অবশ্যই ব্যবহার করুন। এতে দেখবেন সাদা চুল আপনাদের ন্যাচারালি শুধু কালো হবে না, সেই সঙ্গে চুল ঘন হবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, এমনকি চুলের গোজ মোটা হবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে, চুল হবে সিল্কি আর সুন্দর। চলুন আজকের রেমেডিটি আমরা দেখে নিই। উচ্ছে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। উচ্ছের সঙ্গে একটি দুটি জিনিস যদি আমরা মিশিয়ে নিতে পারি,
আমাদের যে চুল সাদা হয়ে যায় সেই চুল প্রাকৃতিকভাবে কালো হবে। উচ্ছে বা করলা যে কোনো কিছুই কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারেন, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে ন্যাচারালি কালো করবে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করবে। এখানে আমি উচ্ছে নিয়েছি, গ্রেটার নিয়ে নিচ্ছি। এই যে সবুজ অংশটা আছে না, এই সবুজ অংশটাকেই গ্রেট করব। সবুজ অংশের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিনস থাকে, ক্যারোটিন থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চলুন সবার প্রথমে ভালো করে গ্রেট করে নিই। শুধু চুল নয়, আরও অন্যান্য কাজেও এটা কিন্তু উপকারী। এইভাবে দেখুন খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে সবুজ অংশটা আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার কি করব, একটি পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে এই যে আমি রসটা রয়েছে, উচ্ছের রসটা এখানে আমাদের প্রয়োজন। আমরা কম বেশি প্রত্যেকেই জানি উচ্ছের স্বাদ কিন্তু ভীষণ তেতো। আমাদের অনেকেরই মাথায় ভীষণ পরিমাণে দেখবেন উকুন হয়, আর আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি উকুন তাড়ানোর জন্য। তাই কেমিক্যালযুক্ত জিনিস নয়, আপনারা উকুন তাড়ানোর জন্য এটা ব্যবহার করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিভাবে ব্যবহার করব, যেটা আমাদের উকুনও চলে যাবে, চুলের জন্য ভীষণ ভালো। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো, দেখুন, নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো হয় বন্ধুরা। এই দেখুন খুব সুন্দর করে এইভাবে আমি নারকেল তেলের সঙ্গে এই যে উচ্ছের যে রসটা সেটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে সাইডে রেখে দেব। এবার আমি একটি মিশ্রণ তৈরি করব। এখানে আমি কিছু জিনিস গুঁড়ো করে নিয়েছি, আগে একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এখানে রয়েছে মেথি, কালো জিরে, সেই সঙ্গে এখানে রয়েছে ভিঙ্গরাজ পাউডার, বা যাকে আমরা কেশরটি পাতা বলি। আর এই যে মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভালো, মেথি, ভিঙ্গরাজ পাউডার, কালো জিরে, এটা প্রাকৃতিক হেয়ার ড্রাই হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যদি কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করি তাহলে চুল অল্প দিনেই ঝরে যায়, এমনকি চুলের জন্য ভীষণ ক্ষতি, অনেকের অ্যালার্জি উঠে যায়। তাই আপনারা এরকম গুঁড়ো করে, ধরুন আমি এখানে 50 গ্রাম মেথি, 50 গ্রাম ভিঙ্গরাজ পাউডার, 50 গ্রাম কালো জিরে, তিনটেই সম পরিমাণ নিয়ে মেথি, কালো জিরে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর ভিঙ্গরাজ পাউডার অনলাইন থেকে গুঁড়োই কিনে নিয়ে এসেছি। আর এটা আপনারা তৈরি করলে চুল ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুকানোর প্রয়োজন নেই, চুলটা ন্যাচারালি কালো হবে। এখানে আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল চুলের জন্য ভীষণ ভালো, 1-2 চামচ দিয়ে দিলাম। অ্যালোভেরা জেলটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর অ্যালোভেরা জেল চুলের জন্য যে কতটা উপকারী সেটা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি, যে চুলের জন্য ভীষণ ভালো। এই দেখুন এটা তৈরি হয়ে গেল প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই বন্ধুরা। আর এটা যে কতটা কালো এই যে আমি দেখাচ্ছি হাতে নিয়ে, এটা ন্যাচারালি আমাদের সাদা চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে। আর যেহেতু প্রাকৃতিক জিনিস তাই চুলের কোনো ক্ষতি করবে না, ড্যামেজ হবে না। কিভাবে এটা আমরা ব্যবহার করব চলুন তাহলে আমি দেখাই, আর দুটোকে কিভাবে ব্যবহার করতে হবে। দুটো জিনিসই এখানে আমাদের রেডি হয়ে গেছে। আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণ আপনারা তৈরি করবেন।
আর এটাকে কিভাবে ব্যবহার করব আর এই রসটা কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিতাম। চুল সাদা হয়ে যাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখা যায় অল্প বয়সেই না আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে নানা রকম কারণে। তখন যদি আমরা আরও কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করি, এতে কিন্তু চুল আরও বেশি আমাদের ড্যামেজ হয়ে যায়, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ছোট বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সেই চুল সাদা হয়ে যাক, ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করবেন। এতে চুলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না বন্ধুরা, কারণ যে জিনিস ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, আর আমাদের প্রত্যেকটা জিনিস চুলকে মানে সাদা চুলকে কালো করতে সাহায্য করে। এই যে আমি হেয়ার ড্রাইটা তৈরি করে নিয়েছি, এই হেয়ার ড্রাইটাই ব্রাশের সাহায্যে যেখানে ভেতরে ভেতরে সাদা চুল ছিল সেই জায়গাগুলোতে লাগিয়ে দিলাম। কোনো রকম এখানে আমাদের চুলটা ধোয়ার প্রয়োজন নেই, শুকানোর প্রয়োজন নেই। এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন চুলটা ধীরে ধীরে একেবারে ন্যাচারালি কালো হয়ে যাবে বন্ধুরা। আর এইভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন, দেখবেন চুলের গোড়াতে অ্যাপ্লাই করলেও কিন্তু চুল ধীরে ধীরে আপনাদের মজবুত হতে শুরু করবে। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখবেন বাচ্চারা তো স্কুল যায়, আর স্কুল গেলেই কিন্তু উকুন হয়। উকুন তাড়ানোর জন্য যে আমরা কেমিক্যালযুক্ত তেল নিয়ে আসি, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যে উচ্ছের রস আমি এখানে তৈরি করে নিলাম নারকেল তেল দিয়ে, সেই উচ্ছের রস আপনারা বাচ্চাদের মাথায় খুব ভালো করে লাগান। দেখবেন সপ্তাহে যদি 2 থেকে 3 দিন লাগান উচ্ছের রস আর নারকেল তেল দিয়ে, আপনাদের বাচ্চাদের মাথায় আর উকুন কখনোই থাকবে না। কেমিক্যালযুক্ত যে জিনিস উকুন তাড়ানোর জন্য ব্যবহার করা হয়, সেটাও কিন্তু আর ব্যবহার করতে হবে না। তাই এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবেন বন্ধুরা। এই রেমেডিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। এমনকি আপনাদের নতুন চুল গজাবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে, ন্যাচারালি কালো হবে। আর ভালো উপকার পেলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা যখন রুটিটা বেলি কি করে, হাত দিয়ে আমরা আটাটা তুলে নিই। হাত দিয়ে এইভাবে আটাটা যদি তুলে নিই, হাতেও আটা লেগে যাচ্ছে। আটাতে বারবার হাত দিলে সেই আটাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় বেশি করে আটা তুলে নিয়ে সেটা দিয়ে রুটি বেললে রুটির মধ্যে প্রচুর পরিমাণে আটা থেকে যায়, আর সেই রুটি দেখবেন খেলে আমাদের গ্যাস অম্বলের পরিমাণ অনেকটাই বেশি হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এই ধরনের যে কোনো একটি চা ছাঁকনির মধ্যে নিয়ে নিন। এক্সট্রা চা ছাঁকনির মধ্যে আটা 2-3 চামচ আটা নিলেই দেখবেন 10-12টা রুটি খুব সহজেই কিন্তু বেলে নিতে পারবেন। এই দেখুন, এইভাবে আপনারা রুটি তৈরি করার লেচির ওপর চা ছাঁকনি আটাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন কতটা সুন্দরভাবে আটাটা পড়বে। আর খুব কম আটার মধ্যেই আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। আটাতে আপনাদের বারবার কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এই দেখুন এখানে আমি আটাটা দিয়ে রুটিটাও বেলে নিলাম। কত সুন্দর পারফেক্ট বেলা হয়ে গেল। যদি আবার প্রয়োজন হয় আবার একটু আপনারা ছাঁকনি দিয়েই ছড়িয়ে নেবেন আটা। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক প্যান্ট থাকেই। দেখবেন এই ধরনের যে প্যান্টগুলো থাকে পুরনো হয়ে যায়, ছোট হয়ে যায়, আমরা ব্যবহার করি না। তো এই ধরনের প্যান্ট বা জাঙ্গিয়া যে কোনো একটা কিছু সাহায্যেই আমাদের কাজকে সহজ করে নিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি ওয়াইপার, আর ওয়াইপারটার মধ্যে এইভাবে আমি প্যান্টটাকে পরিয়ে নিলাম। এখানে আমার রাবারটা টাইট রয়েছে, গার্ডারটা। যাদের গার্ডার ঢেলা তারা কি করবেন, আমাদের বাড়িতে যে পেন থাকে, যে পেনের কালি শেষ হয়ে গেছে সেই পেনের ক্যাপগুলো ভুল করেও ফেলবেন না। পেনের ক্যাপগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে ওয়াইপারের দু সাইডে ওয়াইপারের সঙ্গে প্যান্টটার কাপড়টাকে পেনের ঢাকনার সাহায্যে আটকে নিচ্ছি, তাহলে খুলবে না। এবার এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। আর এইভাবে ঘর মুছলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু আমরা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবো। এই দেখুন
কত সহজেই মোছাটা হয়ে যাচ্ছে। এমনকি এটা দিয়ে যখন মোছা হয়ে যাবে তখন আবার আমরা এই যে পেনের ঢাকনাগুলোকে খুলে এটা ধুয়ে নেব, শুকিয়ে আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে। এখানে পুরনো এমনই একটি কন্টেনার আমি নিয়ে নিয়েছি। সেই সঙ্গে এখানে আমি একটি কাঁটা চামচ খুব ভালো করে দেখুন গ্যাসের ওপর রেখে গরম করে নিলাম। এবার আমি কি করব, এই যে কাঁটা চামচটা গরম করেছি এটাকে আমি ফুটো করে নিয়েছি কন্টেনারটাকে। অনেক সময় সাবানের পাত্রটা দেখবেন আমাদের এরকম মানে থাকলে তার মধ্যে সাবান গলে যায়, স্কচব্রাইটটাও তাড়াতাড়ি নষ্ট হয়। কন্টেনারটাতে যেটা আমি ছিদ্র করে নিলাম সেটাকে আমি কি করব, তার উপরে গার্ডার লাগিয়ে এইভাবে সাবানটা ওপরে রাখবো, স্কচব্রাইটটা নিচে রাখবো। জলটা খুব সহজেই